শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতা জাতীয় বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ে যে অগ্রগতি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা বিশ্বাস করি দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেই প্রেরণা সঞ্জীবিত হবে। সুধীবৃন্দ, প্রশ্ন জানা স্বাভাবিক, নির্বাচিত সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপ্তি এবং বিস্তৃতির মধ্যে। দেশের সর্বাধিক শিক্ষার্থী অর্থাৎ প্রতি বছর গড়ে এট এ টাইম ইউনিভার্সিটিতে 30 থেকে 40 লক্ষের মতন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 2285টি কলেজে নারীর ক্ষমতায়নকে প্রস্ফুটিত করে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবছর ভর্তি হওয়া স্টুডেন্টদের ভেতর নারীর সংখ্যা বেশি, প্রায় 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছর সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়, জব মার্কেটে আসে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই গ্র্যাজুয়েটদের বড় একটি অংশই কর্মসংস্থান খুঁজে পায় না, ফলে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দী হয়ে পড়ে। কিন্তু এই ব্যর্থতা শিক্ষার্থীদের না, এই ব্যর্থতা রাষ্ট্র কাঠামো, কারণ আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারছিলাম না ঐতিহ্যগতভাবে গত 16 বছরের ফ্যাসিবাদের সময়, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেই শিক্ষা পায়নি যেটি তাদেরকে জব মার্কেটের জন্য, এন্টারপ্রেনারশিপের জন্য প্রিপেয়ার করবে। সুতরাং আগামী যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করতে চাই, সেখানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা পরিশীলিত, সৃজনশীল এবং আধুনিকভাবে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজাবো। কারণ আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন যখন করতে পারবো, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবো, আমাদের 40 লক্ষের বেশি শিক্ষার্থীর পরিবারকে স্বনির্ভর করতে পারবো ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাজনীতি বা রাজধানী কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়। এটি সারা দেশ জুড়ে বিস্তৃত একটি সুবিস্তৃত বিশাল উচ্চশিক্ষা নেটওয়ার্ক। শহর থেকে মফস্বল, জেলা থেকে উপজেলা, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষার যে সম্প্রসারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়েছি, সেটাই হতে পারে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি বাহন। বিএনপি যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতি, সেটি তৃণমূলের ক্ষমতায়ন। তৃণমূলকে যদি আমরা স্বনির্ভর এবং স্বশিক্ষিত করতে পারি, তৃণমূলকে যদি আমরা সুশিক্ষিত এবং মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের মাধ্যমে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমাদের সামনে আমরা এমন একটি প্রত্যয়ী বাংলাদেশের রূপকল্প দেখছি, যেখানে জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, উদ্ভাবন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আপনার প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হতে দেখছি। আমরা উপলব্ধি করছি যে কোনো জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার দক্ষ, শিক্ষিত ও দায়িত্বশীল মানব সম্পদে নিহিত রয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে, যেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি স্থাপন করেছিলেন। দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি কর্মদক্ষ, সৃজনশীল, প্রযুক্তি বান্ধব এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজের পরিবারের এবং দেশের ভাগ্যের পরিবর্তন করবে। তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। জনগণের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, যার মধ্যে সেশন জট কিংবা ক্ষেত্র বিশেষে নিরাপত্তাহীনতা, অনেক ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, ফ্যাসিবাদের সেই সংস্কৃতি পুরোদমে মূলোৎপাটনের মাধ্যমে নিশ্চিত করতে চায় একটি গৌরবময়, আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যেন রূপান্তরিত হয়। এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই তার ইতিবাচক ফলাফল আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথম 30 দিনে, প্রথম 60 দিনে এবং প্রথম 100 দিনে যে অবিস্মরণীয় অর্জন, সেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে বিশাল গতিধারা রয়েছে, অনেকেই মনে করেছিলেন এগুলো বাস্তবায়ন করতে হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রধান অঙ্গীকারগুলো প্রায় সবগুলোই অত্যন্ত দ্রুততম সময়ে জাতির সামনে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটি আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে।